আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাই রমাদান কারিম। তো দেখতে দেখতে আরেকটা রমজান মাস চলে আসলো। তো আশা করি সবার প্রথম দুইটা রোজা ভালো কেটেছে। কোথাও কোথাও দুইটা, কোথাও কোথাও তিনটা অলরেডি হয়ে গিয়েছে। তা আমাদের জার্মানিতে হচ্ছে দুইটা, আজকে দ্বিতীয় রোজা। আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা আমাদের সবারই ভালো কেটেছে। তো আগে থেকে আমি কিছুই করে রাখিনি, তো গতকালকে রাতে হালকা পাতলা টুকিটাকি কিছু করে রেখেছিলাম আর প্রথম রোজার দিন হচ্ছে করব। তো প্রথমে হচ্ছে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম, বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা বার্নারে হচ্ছে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম। তো ভর্তাতে হচ্ছে আলুর যে চপটা বানাবো বা হচ্ছে ডিম চপ বানাবো, ওইটাতে হচ্ছে শুকনো মরিচটা আমি দেই। তো এদিকে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, ওইটাকে আমি ছিলে নিচ্ছিলাম। তো পরে এটাকে আমি ম্যাশ করে নিব, আর পাশাপাশি হচ্ছে ডিমগুলিকেও আমি একদম ছিলে নিচ্ছিলাম। সাজালের হচ্ছে ডিম চপটা খুবই পছন্দ, ডিম আলু দিয়ে যেটা চপ করে ওইটা, সেদ্ধ ডিম দিয়ে। তো ওইটাই আজকে করব। তো যেহেতু ও রোজা রেখেছে আর ওর স্কুলটাও বন্ধ আছে, তো আলুগুলিকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে তিনটা আমি শুকনো মরিচ দিয়ে দিব আর হচ্ছে লবণ দিয়ে দিব। এখন হচ্ছে এটাকে একদম একটু ভেঙে নিব, তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা দিব। তো আমি পেঁয়াজটা দিব না, আমি ডিম চপের মধ্যে কোনো পেঁয়াজ দেই না। তো অনেকে দিতে পারে, কিন্তু আমি দেই না। তাহলে মনে হয় কি, মানে চপটা একদম ভালোভাবে বানানো যায় না। তো একসাথে আমি পুরোটাকে আলুর সাথে মিক্স করে নিচ্ছিলাম। পরে এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। এই পাঁচফোড়নটা না দিলে না গ্রানটা আমার কাছে ভালো লাগে না। তো আমি চপের মধ্যেও দেই, তারপরে বেসন যে গোলাই ওইটার মধ্যেও পাঁচফোড়নটা দেই, আমার কাছে খুব ভালো লাগে। তো এটা আমার দেশে থেকে আনাই ছিল। তো একদম ভর্তাটা হয়ে গিয়েছে। আর এদিকে ডিমগুলিকে হচ্ছে আমি দুই ভাগ করে নিচ্ছিলাম। তো তিন ভাগ মানে চার ভাগ করে নিলে ভালো হতো, কিন্তু দুই ভাগে একদম মোটা মোটা হয়ে গিয়েছিল। তো যেহেতু প্রথম দিন বানাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু এভাবে বানাই। আর সাজালের তো খুবই পছন্দ। তো এটাকে একদম পুরো মুড়িয়ে নিব। তো যেরকম গোল শেপ মন চাইলে গোল দেওয়া যাবে, ডিমটাকে গোল করে কেটে নিলে হবে। তো অর্ধেকটা এভাবে কেটে আমি স্কোয়ার শেপ করে নিচ্ছিলাম। এটাকে আপনি চাইলে হচ্ছে আবার ডিমে কোট করে ব্রেড ক্রামে কোট করে ভাজতে পারেন, কিংবা বেসন দিয়ে ভাজতে পারেন, যার যেভাবে মন চায়। তো আমি আজকে হচ্ছে বেসন দিয়ে ভাজবো। বেশ অনেক দিন পরে হচ্ছে ডিম চপ গত রোজায় বানিয়েছিলাম, আবার এই রোজায়। তো রোজায় ভাজা পোড়া না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার তো মাস্ট চাই ভাজা পোড়া। তো এদিকে আমি কিছুটা ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম, সেখান থেকে অল্প কিছু নিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে এটাকেও মেখে নিব। দুপুর দিকে হচ্ছে সব আমি আয়োজন করছিলাম। তো যেহেতু সাজালের বাবা রোজা আছে, সে হচ্ছে কাজে চলে যাবে, রেস্টুরেন্টে চলে যাবে। তো আমি ভাবতেছিলাম যে একসাথে হচ্ছে তাকে বক্সে করে দিয়ে দিব, যেহেতু 5টায় বের হবে। আর ইফতারির আমাদের এদিকে হচ্ছে 5টা 44 ছিল কালকে, গত মানে প্রথম রোজা। আর এদিকে আমি কিছুটা স্প্রিং রোল বানিয়ে নিয়েছিলাম। তো শীতগুলি বেশ কিছুদিন আগে থাকাকালীন হচ্ছে ফেটে যাচ্ছিল, তাই অল্প কয়টা বানিয়ে আর বানাই নাই। এদিকে হচ্ছে আমি কিছুটা চিকেনও ম্যারিনেট করে রেখেছিলাম। তো সাজেল যখন রোজা থাকে প্রতিদিন, মানে রোজায় ওর হচ্ছে চিকেন ফ্রাই লাগবেই লাগবে। তো এটা আমি গতকালকে রাতেই হচ্ছে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তো এখন হচ্ছে সব একে একে ভাজার পালা। তো যেহেতু প্রথম রোজা, তো আন্দাজও করতে পারতেছিলাম না। তো পরিমাণে বেশি হয়ে গেলে দেখা যাবে যে এগুলি বক্সে করে রেখে দিতে হবে। আর এই মানে স্প্রিং রোলটা হতে একদমই কম টাইম লাগে। তো জাস্ট হচ্ছে 2-4 মিনিটের মধ্যেই হচ্ছে এটা হয়ে যায়। তো আমি 5টাই ভেজে নিয়েছিলাম, বেশি করিনি, কারণ দেখা যাচ্ছে যে মানে শীতটা আমার কাছে ভালো লাগতেছিল না, ফেটে ফেটে যাচ্ছিল। তাই পরে আবার শীত এনে আমি পরে বাকিগুলি বানিয়ে নিব। তো ওই বানারেই হচ্ছে আমি রোলগুলিকে ভেজে তুলে নিলাম। তারপরে হচ্ছে আমি চিকেনগুলিকে ফ্রাই করে নিব, একদম মুচমুচো করে এপিট ওপিট করে হচ্ছে চিকেনগুলি ফ্রাই করে নিব। তো আমাদের এই দিকে না কি হয়েছে জানেন, মানে পরশুদিন হচ্ছে রোজা রাখার কথা ছিল। তো আমি তারাবি নামাজ পড়েছি, তারপরে রাতের জন্য ভোর রাতে খাওয়ার জন্য রান্না করেছি। তো হঠাৎ করে হচ্ছে নুসরাত ভাবি ফোন দিয়ে বলল যে আমাদের এদিকে আজকে রোজা হবে না, তার পরের দিন মানে গতকাল থেকে হবে। তো আমি তো তারাবি পড়ে ফেলেছি, তো রাখবো নাকি রাখবো না, এক একজন বলতেছে রাখার জন্য, এক একজন বলতেছে হবে না। কি একটা দমন দশার মধ্যে যে আমরা ওই দিন ছিলাম। প্রায় রাত্র হচ্ছে 1টা পর্যন্ত আমরা এগুলি নিয়ে কথাবার্তা বলার পরে তারপরে ডিসাইড করলাম যে যাক, খেয়ে শুয়ে পড়বো, যদি হয় তাহলে রাখবো, তা না হলে রাখবো না। তো পরের দিন হচ্ছে দুপুর 2টা না 1টা পর্যন্ত হচ্ছে আমরা রোজা রেখেছিলাম। পরে জানতে পারলাম যে না, আজকে হবে না, মানে গতকাল থেকে হবে। তারপরে আবার রোজা আমরা ভেঙে ফেলেছি। তো এরকম একটা অবস্থা হয়েছে। তো ভাবি বলতেছিল যে এই প্রথম নাকি, উনি তো অনেক বছর যাবৎ বাইরে থাকে, তো এই প্রথম নাকি এরকম হয়েছে। সবসময় ঈদ নিয়ে হয়
যায় যে 29টা হবে না 30টা হবে, কিন্তু এবার রোজা নিয়ে এরকম হয়েছে। দেখা যাচ্ছে যে ইউরোপের বেশ কিছু দেশে হয়েছে, বেশ কিছু দেশে হয়নি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গতকালকে রোজাটা আমাদের খুবই ভালো কেটেছে। তো একদমই পানির তৃষ্ণা বা ক্ষুধা কিছুই লাগেনি। আর সাজেলও খুব ভালোভাবে মানে রোজাটা রেখেছে। তো এদিকে একে একে সবগুলো আমি ভেজে নিচ্ছিলাম, ডিম চপ, তারপরে 2টা আলুর চপও ভেজেছি, 4 পিস হচ্ছে বেগুনি ভেজেছিলাম। তো একটু আগে ভেজে নিচ্ছিলাম, কারণ বললাম না সাজেলের বাবার সাথে দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। আর সাথে হচ্ছে আমি কিছু ফল কেটে নিয়েছিলাম, আর হচ্ছে ট্যাঙের শরবত বানিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে যদি কোনো রেসিপি হচ্ছে আপনারা চান তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবার রোজা ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই সুন্দরভাবে রোজা রাখতে পারুক, আল্লাহর কাছে এই নিয়ত করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।